সমুদ্রের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হল তিমি। এই বিশাল প্রাণীগুলো শুধু সমুদ্রের শাসকই নয়, বরং পুরো সামুদ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখার এক গুরুত্বপূর্ণ কারিগর। সমুদ্রের বিশাল জলরাশিতে এক অনন্য পরিবাহকের ভূমিকা পালন করে তিমি। তিমি তার দৈহিক কার্যকলাপের মাধ্যমে সমুদ্রের গভীর থেকে উপরের স্তর পর্যন্ত পুষ্টি উপাদান ছড়িয়ে দেয়, যা সামুদ্রিক বাস্তুসংস্থানকে সমৃদ্ধ করে। আজ আমরা জানব কেন তিমি এত গুরুত্বপূর্ণ, কিভাবে এরা আমাদের গ্রহের সামুদ্রিক জীবন রক্ষা করে এবং কেন এদের সংরক্ষণ করা আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য। অধ্যায় 1: সমুদ্রের পুষ্টিচক্র ও তিমির ভূমিকা। সমুদ্রের নিচে এক অবিশ্বাস্য বিজ্ঞান কাজ করছে। এটি এমন এক চক্র যেখানে প্রত্যেকটি প্রাণী একটি বড় ব্যবস্থার অংশ, আর এই চক্রের অন্যতম প্রধান চালিকা শক্তি হল তিমি। শুনতে অবাক লাগলেও তিমির মল প্রকৃতির সেরা সার। যখন তিমি পানির নিচ থেকে খাবার খেয়ে উপরে উঠে আসে, তখন তারা তাদের মলের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ছড়িয়ে দেয়। এই মল সমুদ্রের ছোট ছোট উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইটোপ্লাঙ্কটনই কিন্তু সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তি। এরা অক্সিজেন উৎপাদন করে এবং পুরো সামুদ্রিক বাস্তুসংস্থানকে বাঁচিয়ে রাখে। শুধু তাই নয়, তিমির শরীর থেকে ঝরে পড়া ত্বকের কোষও অসংখ্য সামুদ্রিক প্রাণীর খাদ্য হিসেবে কাজ করে। এটি পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে একটি বিশাল ভূমিকা পালন করে। অধ্যায় 2: গ্রেট হোয়েল কনভেয়ার বেল্ট, পুষ্টি পরিবহন। একটি হাম্পব্যাক তিমি শীতল অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যায় সন্তান জন্ম দিতে। সন্তান জন্মের সময় তিমির শরীর থেকে প্লাসেন্টা পানিতে মিশে গিয়ে সামুদ্রিক জীবের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। বিজ্ঞানীরা তিমির এই পুষ্টি পরিবহন প্রক্রিয়াকে গ্রেট হুয়েল কনভে বেল্ট নামে অভিহিত করেছেন, কারণ এটি সমুদ্রের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাত্রাপথে প্রস্রাব, মল ত্যাগ এবং শরীর ঝরানোর মাধ্যমে সম্পূর্ণ সামুদ্রিক বাস্তুসংস্থাকে উর্বর করে তোলে। তিমির প্রস্রাবে থাকা নাইট্রোজেন প্রবাল প্রাচীর ও সামুদ্রিক বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞরা বলেছেন, ফিন প্রকৃতির তিমি প্রতিদিন প্রায় 250 গ্যালন প্রস্রাব করে। বার্মন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে যে তিমি প্রতি বছর ঠান্ডা ও পুষ্টিকর অঞ্চল থেকে প্রায় 4000 টন নাইট্রোজেন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পৌঁছে দেয়। এছাড়াও প্রতি বছরে একটা তিমি 45,000 টনেরও বেশি জৈব পদার্থ বহন করে, যা সামুদ্রিক বাস্তুসংস্থানের পুষ্টি সরবরাহ করে। অধ্যায় 3: মানুষ ও তিমির সম্পর্ক। সমুদ্রের একটি অত্যাবশ্যকীয় উপাদান হল তিমি। কিন্তু সমস্যা কোথায় জানেন? তিমির সংখ্যা ক্রমাগত কমছে। মানুষের অতিরিক্ত শিকার, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তন এদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। একসময় এই বিশাল প্রাণীগুলো সমুদ্রের বাস্তুসংস্থার একটি অপরিহার্য অংশ ছিল। কিন্তু এখন সব কিছু বদলে যাচ্ছে। আজকের তুলনায় 100 বছর আগে সমুদ্রে 3 গুণ বেশি তিমি ছিল। এখন প্রশ্ন হল, সমুদ্র রক্ষা করতে আমাদের দায়িত্ব কি? আমরা কিভাবে তিমিকে রক্ষা করতে পারি? এক্ষেত্রে আমাদের করণীয় হল অতিরিক্ত শিকার বন্ধ করতে হবে, সমুদ্রের প্লাস্টিক দূষণ রোধ করতে হবে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিমি শুধু একটি প্রাণী নয়, এটি সমুদ্রের ফুসফুস। আমাদের যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর সমুদ্র রেখে যেতে হয়, তাহলে আমাদের তিমিকে রক্ষা করতেই হবে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। তিমিকে বাঁচান, সমুদ্রকে বাঁচান, পৃথিবীকে বাঁচান।